Hello everyone. Today introduce my makeup artist. So he is my makeup artist. তো দেখো তোমরা সবাই আজকে আমাকে ঠিক কিভাবে সাজায়। হাই এটা আমি লাল হয়েছে এই দিকটা অত লাল হয় এইটা কি এটা আইলাইনার করে কাজল না করে না আমি কাজল করবো না, কালকে কলেজ আছে করবো। আর আইলাইনার করবে আইলাইনার না চোখে সেইটা কোনে কোনে হ্যাঁ কোন কই নমস্কার সবাইকে, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো প্রথমে ভিডিওটা অন্য রকমভাবে স্টার্ট হয়েছে, তো আজকের ভিডিওটা একটু লেন্দিই হবে, আমি প্রথমেই বলে দিচ্ছি। তো আচ্ছা বলে দিয়ে, এই পুচকে ভাইটা ও আসে মাঝে মাঝে আমাদের বাড়িতে, আর আসে আর তারপরে আর কি একদিন এসেছিলো যে টাইমে, তখন আর কি আমি শ্যুট করছিলাম, তো মেকআপ টেকআপ অনেক পাড়া ছিল, মানে শ্যুট সবে জাস্ট কমপ্লিট করেছি আর ও তখন এসেছে। তো তারপরে আমাকে বলছে যে আয় তোকে আমি সাজিয়ে দিই। আমি তখন বললাম যে তুই সাজাতে পারিস? তখন আমাকে বলছে যে বলে হ্যাঁ আমি পারি তো সাজাতে। আর ওর খুব ইচ্ছা যে ও বড় হয়ে মেকআপ আর্টিস্ট হবে, আর আমিও অবশ্যই দীর্ঘ আগ্রহ আর অপেক্ষা নিয়ে বসে আছি যে ও বড় হয়ে কবে মেকআপ আর্টিস্ট হবে আর আমাকে কবে সাজাবে। তো যাই হোক, বড় হয়ে মেকআপ আর্টিস্ট হওয়ার আগেই ও এখন থেকে ছোট থেকেই অ্যাজ আ মডেল হিসেবে আমার ওপরেই ওর মেকআপগুলো অ্যাপ্লাই করে, আর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ও কীভাবে আমার মেকআপ করিয়ে দেয়। তো যাই হোক, এইটুকু বয়সেও টুকু যা পারে, প্রথমেই তোমরা শুনলে যে মানে কোথায় কি দেয়, আইলাইনার মাস্কারা সব কিছুই আর কি ও জানে টুকটাক, মোটামুটি অনেকটাই জানে। তো আর কি লিপস্টিক আমাকে পরিয়ে দিয়ে আমাকে বলছে, তোমরা দেখতেই পাবে হয়তো ভিডিওর মধ্যে, আমাকে বলছে এরকম যেমন লিপস্টিক করলে আর কি পাপ পাপ করে না, ওরকম আমাকে করতে বলে দিয়েছে, সবই বলে দিচ্ছিল। আর আমি ওর কিছু কথাও তোমাদের আর কি শোনাচ্ছি, তার সাথে আমি আমার ভয়েস ওভারটাও দিচ্ছি কিছু ক্ষেত্রে। তো আচ্ছা বলে দিই, পরের দিন ছিল আর কি আমার এক্সাম, তো আমার আর কি একদমই ইচ্ছা ছিল না, তো আর শরীরটাও খুব ডাউন ছিল, ভীষণ উইক ছিল, কিন্তু ও বলছে যে না আয় সাজিয়ে দিই, না আয় সাজিয়ে দিই। আর ওকে এমনি যে নর্মাল আমি পাউডার টাউডার দেবো দিলে হবে না, ওকে মেকআপই দিতে হয়, দিলে ও বেশ সাজিয়ে দেয়, মানে বিউটি ব্লেন্ডার দিয়ে, তারপরে তোমার ব্লাশ দিয়ে সুন্দর করে বেশ দেয় টুকটাক, মানে আর কি ইউজ করতে পারে সব জিনিস, এইটুকু একটা পুচকে বাচ্চা তো পারে সব কিছু, সেটাই। আচ্ছা যাই হোক, তো সেটা বলছিলাম, তো ও আমাকে সাজিয়ে দিচ্ছিল, আর ওই যে লিপস্টিকটা নিয়ে আমাকে ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছিলো সারা মুখটা, যেটার পরে আমি দেখার পরে কি হাসি এসেছি নিজের দিকে তাকিয়ে। একটু মন খারাপ ছিল, একটু টেনশানে ছিলাম, আর এক্সাম ছিল যেহেতু পরের দিনকে, আমি সাজবো নাই বলেছিলাম, কিন্তু ওর মন রাখতে আমার সাজা, ও আর কি আমাকে বললো এদিকে দেখতে, আমি আর কি এদিকে দেখলাম, নিজেকে দেখে নিজেই অজ্ঞান হয়ে যাবো, সেই কারণে দেখছিলাম। আর ওর মুখের ওপরে যদি না বলে দিতাম তাহলে এই যে ওর এই যে মিষ্টি একটা স্মাইল, সেটা আমি আর দেখতে পেতাম না। তাই ভাবলাম যে ঠিক আছে, আমি তো আর যতই পরের দিন পরীক্ষা হোক, আমি তো আর 24টা ঘন্টা বইয়ের মধ্যে মুখটা দিয়ে রাখছি না, তাই তো ও তো এসেছে কয়েক মিনিট, আধা ঘন্টা খুব বেশি হলে, তো এই কয়েক মিনিট ওকে একটুখানি টাইম দেওয়াই যায়, তারপরে ও আর কি আমাকে সাজাতে বসেছিল। ও মাঝে মাঝেই আসে, ও নাচ শেখে, খুব ভালো নাচে ও, আর আমাকে বলেছে যে আবার আসবে একদিন, এসে শ্যুট করবে আমার সাথে, বলেছে যে আমাকে সাজিয়ে দিবি, কৃষ্ণ সাজিয়ে দিবি আমাকে। আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে সাজিয়ে দেবো, তাহলে তোর সাথে আমি শ্যুট করবো একটা। ও বলেছে আচ্ছা ঠিক আছে। আর প্রচণ্ড ধৈর্য, এইটুকু বাচ্চা কিন্তু প্রচণ্ড ধৈর্য, খুব মিষ্টি করে কথা বলে, আর খুব ভালো। মানে আমার আসলে ওকে দেখে আমার বেশি মনে পড়ে আমার ভাইয়ের কথা, কারণ ভাই ছোটোবেলায় এরকম করতো, আমার পিছু পিছু ঘুরতো, মানে মেয়েদের মেকআপ থেকে শুরু করে সব কিছুই, মানে ওর সব কিছুই হাত দিতে হতো। তো আর কি ওকে দেখে আমার সেটাই মনে পড়ে। ওকেও আমি ইন্ট্রোডিউস করাবো, ওকে বলেছি আমি লাস্টে যে তুই তোর নাম বল, কি বল, ওগুলোও বলবে, ও শোনো, ও আমাকে এসে কীভাবে ডাকছে আমি সেটাও ও নিজের মুখেই বলেছে। ও আমাকে সিঁড়ি দিয়ে ডাকছে যে এ বড় দিদি নিচে আয়, বড় দিদি নিচে আয়, বড় দিদি তুই একটু হাতটা বাড়া, আমি একটু উপরে যাব। আসলে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, আমাদের যেহেতু একদম মাথা বাড়ির নিচ থেকে ওপর পর্যন্ত শুধুই সিঁড়ি, তো ও ওইখানে আর কি উঠতে পারে না, তো আমাকে ওই জন্য বলে এ বড় দিদি আয়। আমি বলি কে, যেই ডেকেছি কে, ও তখন বলছে তোর মেকআপ আর্টিস্ট এসেছে, তোর মেকআপ আর্টিস্ট। তো ইন্ট্রোডিউস
আমার নিজের ইন্ট্রোডিউশনটা এইরকমভাবে ও দিয়েছে, আমি তো তখন হেসেই ওখানে পাগল হয়ে গেছে। আমি বলি কে, আমার মেকআপ আর্টিস্ট? ও তখন বলছে যে হ্যাঁ তোর মেকআপ আর্টিস্ট এসেছে, তুই একটু হাতটা ধর, মেকআপ করাতে হবে তো, মেকআপগুলো বার কর তাড়াতাড়ি মেকআপগুলো বার কর। মানে ওর কাণ্ড কারখানা দেখে আমি তো নিজেই হেসে খুন বলতে গেলে পাগল হয়ে যাব। তো সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকে ভিডিওটা একটু লেন্থি হবে, তো তোমরা দেখো ও কী কী করে। আর ও আমাকে বলছিল যে শাড়িটা পরে নে, আর আমার মাকেও পরের দিন বলে গেছে যাওয়ার সময় যে একটা লাল শাড়ি দিদির জন্য রেডি করে রাখবে, আমি দিদিকে এসে সাজিয়ে দেব। একটা লাল শাড়ি যেন হয়, একদম লাল টুকটুকে শাড়ি। মানে ও এইভাবে এক্সপ্লেন করতে করতে বলেছে, মানে ওর কথাগুলো, ওর প্রতিটা শব্দ এতটাই কিউট, আর ও একটু আলমা কথা বলে, যে কারণে আর শুনতে আরও বেশি ভালো লাগে। তো বিভিন্ন বাচ্চার বিভিন্ন প্রবলেম থাকে, তো ওর এই প্রবলেম আছে, তো আগের থেকে ও এখন অনেকটাই বেটার কথা বলে। ও আমার রক্তের সম্পর্কের কোনো ভাই নয়, কিন্তু রক্তের সম্পর্কের ছাড়াও পৃথিবীতে যে এত মিষ্টি সম্পর্ক হয়, আমি যেগুলো আমার লাইফে কিছু অ্যাবজর্ব করেছি, দেখেছি খুব কাছ দিয়ে, তো সেই কারণেই ওর ক্ষেত্রে বলা, মানে ও মানে আলাদাই একটা মানুষ। আর ও আমাকে বলছে যে তুই শাড়িটা পরে নি, আমি বলছি যে আমার শরীরটা খারাপ, আমি আজকে শাড়িটা পরবো না, তুই তো আবার আসবি আরেকদিন, তখন আমি আর কি পরাবো। ও এই টাইমে কী করছিল তোমাদের বলে দিচ্ছি, আমার হাতে আলতা পরিয়ে দিচ্ছিল, আর ওকে আলতা আমাকে পরতে বলছিল। আমি বললাম যে আলতাটা পরবো না রে, এখন পরবো না। তো ও তখন বললো আচ্ছা ঠিক আছে, তোর লিপস্টিক দিয়ে আমি তাহলে আলতা পরিয়ে দিই। তো আমার কাছে একটা লিপস্টিক ছিল আর কি, মানে প্রথম থেকেই কেনা থেকে লিপস্টিকটা আর কি কেমন একটা পরলে আর কি, মানে যেখানেই লিপস্টিক ঠোঁটে দেওয়ার পরেই খানিক্ষণ পরে ড্রাই হয়ে যেত, আর উঠতে চাইতো না ঠোঁট দিয়ে, প্রচণ্ড জ্বালা করতো, দিলে র্যাশ বেরিয়ে যেত, এরকম আর কি ছিল। তো অনেক 2-2.5 বছর মতো হয়ে গেছে, তো এতদিনে এক্সপায়ারি হয়ে গেছে মনে হয়। তো সেই কারণেই আমি, আর ব্র্যান্ডেডও ছিল না খুব একটা, আমার জাস্ট কালারটা ভালো লেগেছিলো, হাত দিয়ে দেখেই আমি নিয়েছিলাম। প্রাইস খুব একটা নেয়নি, মিডিয়াম নিয়েছিল। আচ্ছা, তো ওই সেই লিপস্টিকটাই আমি ওকে দিয়েছিলাম। তো আমার হাতে 2 হাতে আলতার মতো করে পরিয়ে দিয়েছিল, আর পায়েতেও পরিয়ে দিয়েছি। এইটুকু বাচ্চা যদি পায়ে হাত দেয় কেমন লাগে তোমরা বলো? আমি বলছি যে আমার পায়ে হাত দিস না, কিন্তু ওকে তো পড়াতেই হবে না, তোকে পায়ে পড়লে ভালো লাগবে, কি সুন্দর লক্ষ্মী ঠাকুর লাগবে, এরকম করে ও জাস্ট এক্সপ্লেন করছে। ওর এক একটা কথা মানে আলাদাই শান্তি। ভিডিওটা যখন আমি এডিট করছি ওকে খুব মিস করছি, আর প্রচণ্ড হাসি পাচ্ছে আমার এগুলো দেখে। পায়েগুলো দেবো 2 হাতে, দিয়ে দেবো, কোনোদিন এমন করিনি আমি, ছোটবেলাতে এমন মেকআপ পাচ্ছি না। মেকআপ আর্টিস্ট যদি মেকআপের উপরে বসে পড়ে কি করে হবে? না, ও আমার ঘরে চলে এসেছে। আচ্ছা, গড়িয়ে চলে গেছে। আচ্ছা, দাও। এই যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে আলতা পরিয়ে দিয়েছে আমার লিপস্টিকের মাধ্যমে। তুই যত দাবে আমি কথা। আচ্ছা ঠিক আছে, ডান। তুই ওই টিকিটা তা আমি পিছনে দিয়ে, আর আমি চুলকুনি করে আর মেকআপ করে, তুই আমার হাতে করে কান্না করি। আচ্ছা ঠিক আছে, ভালো আইডিয়া দিয়েছি। যে তুমি নিজেই আসিস, নিজেকে কি হিসেবে পরিচয় দিস? যে দি বড়দি নিচে আয় ডাকিস তো? দেখে কি বলিস? আমি যখন বড় দিদি বলিস, আচ্ছা বড় দিদি নিচে আয়, তারপরে কি বলিস? আমি যখন বলি কে, তুই তখন না তুই কি? আমি হাতে বলেছি এবার দিদি। তারপরে পরের পরিচয়টা কি বললি? মেকআপ পাচ্ছি চলে এসেছে। যা তুই আমার মেকআপ আর্টিস্ট, পার্সোনাল মেকআপ আর্টিস্ট। আচ্ছা নাও, ভিডিও হচ্ছে তো? হ্যাঁ ভিডিও হচ্ছে। ওইটা শেয়ার করে দিবি। এটা শেয়ার করে দেবো, সবাই আসবে। আচ্ছা, ও কিন্তু বলেছে ভিডিও শেয়ার করে দিতে সবাই আসবে, ও কিন্তু যেতে পারবে না কারণ ওর মা ভীষণ পেটাবে বলেছে। আচ্ছা মারবে, আচ্ছা মা ভীষণ মারবে বলেছে, খারাপ ভাষা বলা যাবে না, পেটাবে বলতে পারবো না। কোথায় মেকআপ নেই? আমার মেকআপগুলো আমি দেবো, আমার মেকআপগুলো মেকআপ করা আমি মেকআপ আর্টিস্ট বলে জায়গা করে দিয়েছি। এবার তোমার কিছু বক্তব্য থাকলে বলো, তুমি সবাই শুনবে। আচ্ছা এইটা থাক, এবার বল, কি বলবি বল।
তো মা ডাকছে, এবার মা ডাকছে, চলে যেতে হবে। তুই বল, এখানে বলে নে, কিছু বলার থাকলে বল। এটা ফাউন্ডেশন, কি বলবো? এটা বল, কি বলার আছে বল, সবাই শুনবে, বল। আমার কাছে সারা মেকআপ করতে আছে দিয়ানের চক হাত চাটতে চলে আছে। দিয়ানের চক হাতচাবড়ি চলে আসো। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস বলে দিল, দিয়ানের চক হাতচাবড়ি ওর বাড়ি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার এই পর্যন্ত থাক, ঠিক আছে? এবারে তো একটা স্মাইল করে দে। এবার বল আমাকে সাজিয়ে কেমন লাগলো। আমার দিদির সেজে ভালো লেগেছে। দিয়েছে, ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার আর কিছু বলার নেই? আর কিছু বলবি না? আচ্ছা, তোর নামটা বলে দে একটু ভালো করে, উদ্দলির সর্দার। এদিকে তাকিয়ে ভালো করে বল। উদ্দলির সর্দার। নমস্কার কর, নমস্কার কর। নমস্কার, উদ্দলির সর্দার। তুই ইন্ট্রোডিউস আমার মেকআপ আর্টিস্ট, তাই তো? গয়নাগুলো পান। আচ্ছা পাচ্ছি। ইনোর ওই দরজা তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি। মেকআপ পান। এই যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে দিয়েছে, তারপরে কিছুটা এইরকম দেখতে লাগছে আমাকে। টাটা। চারটা, তাড়াতাড়ি যা। তারপরে এই তো চলে গেলে আমি আর কি একটু বেলা করেই খাচ্ছিলাম জাম, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সেই কারণে এই যে জামগুলো খাওয়া হয়ে গেল। তারপর আজকে লাঞ্চে খুবই সামান্য মেনু ছিল আজ, কারণ নিরামিষ ছিল। শাক ভাজা, তারপরে পোস্ত দিয়ে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর ছিল তোমার মোচার তরকারি। আর তারপরে আকাশটা পুরো মেঘ করে এসেছিলো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমার গাছগুলো একটু শেয়ার করছিলাম কোনটা কেমন আছে। আর এই জামরুল গাছটা এই নিয়ে 4 বার হারভেস্টিংয়ের হচ্ছে। আমি আসলে শেয়ার করছিলাম আগের বারে, তখন আর কি প্রচুর বলছিলাম যে ফুল ঝরে যাচ্ছে, তো সেই কারণেই আমি আর কি আর শেয়ার করিনি। তো সেটাগুলো হারভেস্টিং হয়ে গেছে অনেকগুলো, তারপরে এটা আবার নতুন ধরেছে। তারপরে এই যে আবার রাত্রেবেলা প্রচণ্ড আকাশ ডাকছিল, ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকে।